বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর টিকিট কিভাবে অনলাইনে ঘরে বসে কাটবেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে কিভাবে অনলাইনে বিপিএল এর টিকিট কাটবেন এবং বিপিএল টিকিটের পেমেন্ট করবেন এবং অনলাইন টিকিটের পিডিএফ ফাইল কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন। ওকে ভিউয়ার্স, তো শুরু করছে আজকের ভিডিও। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর টিকিট কাটার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর আপনাদেরকে সার্চ করতে হবে গো বিসিবি টিকিট। দেখতে পাচ্ছেন আমি যে ফরম্যাটে লিখে দিয়েছি ঠিক কিন্তু এই ফরম্যাটে আপনাকে টাইপ করতে হবে গুগল প্লে স্টোরে, তারপরে এখান থেকে আপনাকে সার্চ করতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন উপরের দিকে গো বিসিবি টিকিটের যে অ্যাপসটি আছে এই অ্যাপসটি কিন্তু আমার সামনে শো করেছে। তো এখান থেকে এই অ্যাপসটি কিন্তু আপনাদের ফোনে ইনস্টল করতে হবে। ভিউয়ার্স, এখন আমি আমার ফোনে অ্যাপসটি ইনস্টল করে নিচ্ছি। তাছাড়া এই অ্যাপসটি খুব সহজে ডাউনলোড করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অ্যাপসের লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকেও চাইলে সরাসরি আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন। ওকে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে অ্যাপসটি ওপেন করছি। অ্যাপসটি ওপেন করার সাথে সাথে কিন্তু আপনারা এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে লোগোটি আছে সেটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন। এখন কিন্তু যেহেতু আপনাকে অনলাইনে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর টিকিট কাটতে হবে, তার জন্য কিন্তু এখানে আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন রেজিস্টার লেখা আছে, এখানে একটা ক্লিক করতে হবে। রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু গো বিসিবি টিকিট প্ল্যাটফর্ম। এখানে কিন্তু আপনাকে রেজিস্টার করতে হবে। তার জন্য আপনার এনআইডি কার্ড এবং আপনার পাসপোর্ট অনুসারে যে নামটা আছে সেই নামটা কিন্তু সর্বপ্রথম ফুল নেম আছে এখানে এন্টার করতে হবে। এখানে আপনার নামটি এন্টার করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ইমেইল। এখানে কিন্তু আপনার একটি ভ্যালিড ইমেইল প্রোভাইড করতে হবে। ভিউয়ার্স, এখানে আমি আমার ইমেইল আইডিটি এন্টার করে দিচ্ছি। ইমেইল আইডিটি এন্টার করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার। এখানে কিন্তু আপনার একটি ফোন নাম্বার, সচল ফোন নাম্বার এন্টার করতে হবে। আপনার নাম, ইমেইল এবং ফোন নাম্বারটি এন্টার করার পরে নিচের দিকে একটি বক্স দেখতে পাচ্ছেন, এটা অবশ্যই টার্মস অ্যান্ড কন্ডিশনের। তো এই বক্সের ওপর একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নেক্সট লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন প্লিজ চেক ইওর ইমেইল। এখন কিন্তু আপনার ইমেইল বক্সটি ওপেন করতে হবে এবং সেখান থেকে একটি কোড সংগ্রহ করতে হবে। ওকে ভাই, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কোডটি চলে এসেছে। তো এখান থেকে কোডটি সংগ্রহ করে নিতে হবে। কোডটি এন্টার করার পর দেখতে পাচ্ছেন ভেরিফাই, এখানে একটি ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ইমেইল ভেরিফাইড সাকসেসফুল। এরপরে নেক্সট আছে, এখানে একটি ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার যে ফোন নাম্বারটি দিয়েছিলেন সেই ফোন নাম্বারে একটি ওটিপি চলে যাবে। আবারও কিন্তু এই ওটিপিটি আপনাকে ভেরিফাই করতে হবে, তার জন্য আপনার মেসেজ ইনবক্সটি চেক করে নেবেন। এখানে 6 ডিজিটের ওটিপিটি এন্টার করার পরে নিচের দিকে দেখতে পারবেন ভেরিফাই, এখানে একটি ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার ভেরিফাইড সাকসেসফুল। এখন কিন্তু আবার আপনাকে নেক্সটে একটি ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন সেট ইওর পাসওয়ার্ড। এখন কিন্তু এখানে আপনাকে 8 ডিজিটের একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তার জন্য অবশ্যই ইংরেজিতে লেটার, নাম্বার এবং আপনাকে কিন্তু অবশ্যই সিম্বল ক্যারেক্টার ব্যবহার করতে হবে। এই 3টে ক্যারেক্টারের মিক্সিং ছাড়া কিন্তু আপনি এখানে কোনোভাবেই পাসওয়ার্ড দিতে পারবেন না। ভিউয়ার্স, এখানে আমি একটি পাসওয়ার্ড এন্টার করে নিচ্ছি। পাসওয়ার্ডটি এন্টার করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন কনফার্ম পাসওয়ার্ড। এখানেও কিন্তু সেম একই পাসওয়ার্ড আপনাকে এন্টার করতে হবে এবং এই পাসওয়ার্ডটি কিন্তু আপনি অবশ্যই মনে রাখবেন। পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এন্টার করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন রেজিস্টার, এখানে একটি ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, অর্থাৎ আমার অ্যাকাউন্ট কিন্তু আমি সফলভাবে খুলতে পেরেছি। এখানে দেখতে পাচ্ছেন লগইন। এখন কিন্তু আমাকে এই অ্যাকাউন্টে লগইন করতে হবে। লগইন করার জন্য এখানে ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি এন্টার করতে হবে। ফোন নাম্বারটি এন্টার করার পরে নিচের দিকে পাসওয়ার্ড, তো এখানে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। ওকে ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি এন্টার করা হয়ে গিয়েছে। তারপরে লগইন লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। অ্যাকাউন্টে লগইন করার পরে এখন আপনাকে চলে যেতে হবে আপনার প্রোফাইলে। তার জন্য এখানে প্রোফাইলের যে আইকনটি আছে এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ইওর প্রোফাইল ইজ নট কমপ্লিট। এখন কিন্তু আমাকে টিকিট যদি কাটতে হয় তো সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন প্লিজ কমপ্লিট ইওর প্রোফাইল ফার্স্ট। এখন কিন্তু আমাকে এই প্রোফাইলটি কমপ্লিট করতে হবে। আপনার প্রোফাইলটি কমপ্লিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এডিট লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম, নাম্বার এবং ইমেইল আইডিটি তো অলরেডি দেওয়াই আছে। তো এখন নিচের দিকে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, এখানে কিন্তু আপনার জন্ম তারিখটি দিতে হবে। তো তার জন্য এখানে আমি আমার জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি। জন্ম তারিখটি এন্টার করার পরে নিচের দিকে দেখতে পারবেন ভেরিফিকেশন টাইপ, এখানে একটি ক্লিক করবেন। এখানে আপনি ন্যাশনাল আইডি অথবা পাসপোর্ট দিয়ে কিন্তু এখানে ভেরিফাই করতে পারবেন। তো এখানে আমি আমার ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটি দিয়ে দিচ্ছি। ন্যাশনাল আইডি নাম্বারটি দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার যে অ্যাড্রেসটি আছে ন্যাশনাল আইডি কার্ড অনুসারে এই অ্যাড্রেসটি কিন্তু এখানে টাইপ করতে হবে। এখানে আপনার জন্ম তারিখ, ভেরিফিকেশন টাইপ এবং আপনার অ্যাড্রেসটি টাইপ করার পরে নিচের দিকে দেখতে পারবেন সেভ চেঞ্জ, এখানে একটি ক্লিক করবেন। আমার প্রোফাইল যেহেতু ভেরিফাই হয়ে গিয়েছে, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অনলাইনের বিপিএল এর টিকিট কাটবেন। তার জন্য হোমের যে আইকনটি আছে এখানে একটা ক্লিক করবেন।
হোম আইকনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন রিসেন্টলি যে ম্যাচগুলো আছে সেই ম্যাচের টিকিটগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে, অবশ্যই আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আজকে আপনাদেরকে দেখাই আমি 7 তারিখের ম্যাচের একটি টিকিট কাটবো। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন 7 তারিখের যে ম্যাচটি আছে রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালসের, এবং এই টিকিটটি কিন্তু অ্যাভেলেবেল আছে। যেই ম্যাচটির জন্য আপনি টিকিট নেবেন সেই ম্যাচের উপরে একটি ক্লিক করবেন। এখন কিন্তু এখান থেকে টিকিটটি ক্রয় করার জন্য বাই টিকিট নাও এখানে একটি ক্লিক করবেন। তার আগে এখানে কিন্তু ম্যাচের সমস্ত ডিটেলস আছে, এখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন। ওকে, তো টিকিট কাটার জন্য বাই টিকিট নাও এখানে একটি ক্লিক করছে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন টিকিট সিলেকশন। এখানে কিন্তু বেশ কয়েকটি অপশন আছে। তো এখানে আপনারা সর্বপ্রথম গ্যালারিটি দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনি ঠিক গ্যালারির কোন প্রান্তে বসে খেলাটি দেখবেন সেটা দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট গ্যালারি, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু অনেকগুলো অপশন আছে, এবং এখানে যে অপশনগুলো আছে এখানে কিন্তু টিকিটের দাম ভিন্ন ভিন্ন আছে। তার জন্য এখান থেকে কিন্তু আপনাকে দেখে নিতে হবে। ধরুন আপনি ক্লাব হাউস আছে, যদি ক্লাব হাউস সিলেক্ট করেন তো ক্লাব হাউস কোন এরিয়াতে আছে এটা কিন্তু এখান থেকে যে স্টেডিয়ামের ম্যাপটি আছে এখান থেকে দেখে নিতে পারবেন, এবং এর যে প্রাইসটা আছে সেটাও কিন্তু এখান থেকে ইউনিট প্রাইস এখান থেকে দেখে নিতে পারবেন। তো এখান থেকে আমি একটি টিকিট সিলেক্ট করছি, তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন গ্রিন হিল এরিয়া, আমি গ্রিন হিল এরিয়াটি সিলেক্ট করে নিচ্ছি। গ্রিন হিল এরিয়াটি সিলেক্ট করার পরে এখানে ব্লক আছে, তো এখান থেকে চাইলে ব্লক ডিফল্টে আছে ডিফল্ট থাকবে, লেভেল ডিফল্ট আছে ডিফল্ট থাকবে, নাম্বার অফ টিকিট এখন আপনি কয়টা টিকিট কাটবেন এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4, এখানে দেখতে পাচ্ছেন নাম্বার 1, আমি একটা টিকিটই কাটবো তার জন্য নাম্বার 1 সিলেক্ট করে নিলাম। এখানে নাম্বার 1 সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন ইউনিট প্রাইস, এখানে টিকিটের দাম ধরা হয়েছে 130 টাকা, এবং তার সাথে কোয়ালিটি 80, এবং এখান থেকে সর্বমোট 130 টাকা 44 পয়সা, তার সাথে ভ্যাট দিয়ে টোটাল আপনাকে 150 টাকা পে করতে হবে। ভিউয়ার্স এখন এই টিকিটের দামটি পরিশোধ করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন কনফার্ম মেক অ্যান্ড পেমেন্ট, এখন কিন্তু আপনাকে কনফার্ম মেক অ্যান্ড পেমেন্টে ক্লিক করতে হবে। কনফার্ম মেক অ্যান্ড পেমেন্টে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ 10 মিনিটস টু কমপ্লিট ইউর পেমেন্ট। এখন কিন্তু 10 মিনিটের ভেতরে আপনার এই টিকিটের পেমেন্টটি সম্পূর্ণ করতে হবে, তার জন্য কন্টিনিউ লেখা আছে এখানে একটি ক্লিক করবেন। এই 10 মিনিটের ভেতরে যদি আপনি এই টিকিটটি কনফার্ম না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই টিকিটটি পাবেন না। ভিউয়ার্স তারপরে এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিপিএল টিকিটের যে পেমেন্ট গেটওয়েটি আছে সেটা কিন্তু আমার সামনে ওপেন হয়ে গেল। এখান থেকে আপনারা চাইলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, এবং বাংলা কিওরের মাধ্যমে কিন্তু আপনি টিকিটের পেমেন্টটি করতে পারেন। আজকে আমি আপনাদেরকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করে দেখাবো। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন বিকাশ আছে, বিকাশের উপর একটি ট্যাপ করব। বিকাশ আইকনে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন আমার টিকিটের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন বাই চেকিং দি বক্স ইউ এগ্রি টু দি। এখন আমি যেহেতু টিকিটটি ক্রয় করবো এখানে টার্মস অফ কন্ডিশন আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তো আমি এখানে পড়ছি না, এখানে বক্সের উপরে একটি ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সর্বমোট আমাকে 154 টাকা 50 পয়সা পে করতে হবে। তার জন্য এখানে পে নাও আছে, এখানে একটি ক্লিক করবেন। পে নাওতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ইওর বিকাশ অ্যাকাউন্ট, এখন এখানে আপনার একটি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন কনফার্ম লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি প্রোভাইড করার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ভেরিফিকেশন কোড, এখন কিন্তু আপনার বিকাশ নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে, এই কোড নাম্বারটি কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। এখানে ভেরিফিকেশন কোডটি এন্টার করার পরে কনফার্ম লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটি আছে এই পিন নাম্বারটি প্রোভাইড করতে হবে। পিন নম্বরটি প্রোভাইড করার পর কনফার্ম লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন সাকসেস। ওকে ভিউয়ার্স তারপরে দেখতে পাচ্ছেন আমার পেমেন্টটি কিন্তু সাকসেসফুল হয়ে গেল। ওকে, আমার পেমেন্ট যেহেতু সম্পন্ন হয়ে গিয়েছে, এখন আমরা টিকিটের পিডিএফটি ডাউনলোড করব। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন মাই টিকেটস নামে একটি অপশন আছে, এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন বুকিং লিস্ট, এখানে কিন্তু কোনো প্রকার কিছুই নেই, অর্থাৎ একদম পুরো ফাঁকা। ওকে, আমরা যেহেতু অ্যাপস থেকে টিকিটটি ডাউনলোড করতে পারলাম না, এখন আমরা সরাসরি গো বিসিবি টিকিট যে ওয়েবসাইটটি আছে আমরা এখন সরাসরি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করব। গো বিসিবি টিকিটের ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আপনারা আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ওকে ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফোনের একটি ব্রাউজার ওপেন করে নিয়েছি। তো এখান থেকে সার্চ বারে আপনারা টাইপ করবেন গো বিসিবি টিকিট। সার্চ করার সাথে সাথে উপরের দিকে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তো এখান থেকে আমরা সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করার জন্য এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো এখান থেকে যেহেতু আমাদের অ্যাকাউন্ট আগেই কমপ্লিট করা আছে, তো এখান থেকে সরাসরি আপনারা আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। তার জন্য লগ ইন লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার সাথে সাথে ইন্টারফেসটি পেয়ে যাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড। এখানে আপনার অ্যাকাউন্ট খোলার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। ভিউয়ার্স, তো এখান থেকে আমি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি এন্টার করে দিচ্ছি। মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন।
নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন মাই টিকিটস লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এই অপশনগুলো পেয়ে যাবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ভিউ ডিটেলস, তো এখানে একটি ক্লিক করবেন। ভিউয়ার্স, টিকিটটি জেনারেট করার আগে আপনাদেরকে একটা বিষয় শেয়ার করি। এই যে টিকিটটি দেখতে পাচ্ছেন, আমি কিন্তু যখনই আমার টিকিটটা কেটেছিলাম তখন কিন্তু আমি এখান থেকে রিকোয়েস্ট টিকিটের মাধ্যমে আমার টিকিটটি জেনারেট করতে পারিনি। ধরুন আপনি একটা টিকিট কাটছেন যে ম্যাচটা শুরু হবে আগামীকাল অথবা তার পরের দিন, এই ধরনের টিকিট যদি আপনি কাটতে পারেন সেক্ষেত্রে কিন্তু রিকোয়েস্ট টিকিট ব্যবহার করে আপনি কিন্তু আপনার এই যে টিকিটের পিডিএফটি আছে এটা কিন্তু জেনারেট করতে পারবেন। তাছাড়া এমন হতে পারে যে আপনারা একটা ম্যাচের জন্য টিকিট নিয়েছেন, যেই ম্যাচটা শুরু হবে এখান থেকে 5 থেকে 7 দিন পরে, সেই ম্যাচের টিকিট কিন্তু এখান থেকে আপনি চাইলে রিকোয়েস্ট টিকিটের মাধ্যমে জেনারেট করতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন আমার এই টিকিটের কিন্তু একটা সময় দেওয়া হয়েছিল, আপনাদেরকেও কিন্তু এই ধরনের একটি সময় দেওয়া হবে। এই সময়ের পরেই কিন্তু আপনারা আপনাদের টিকিটের পিডিএফ ফাইলটি জেনারেট করতে পারবেন। ওকে ভিউয়ার্স, তো এখন কিভাবে আপনারা টিকিটের পিডিএফ জেনারেট করবেন সেটা দেখাচ্ছি। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে টিকিট হোল্ডার নেম, এখানে কিন্তু আপনি যার নামে টিকিট ইস্যু করবেন তার নামটি এখানে দিয়ে দিতে হবে। টিকিট হোল্ডার নেমটি দেওয়ার পরে তার নিচের দিকে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, এখানে কিন্তু তার যে ফোন নাম্বারটি আছে এই ফোন নাম্বারটি সর্বপ্রথমে আপনাদেরকে এন্টার করতে হবে। নাম এবং নাম্বারটি দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন আছে, এখানে একটি ক্লিক করবেন। তো টিকিটের পিডিএফ ফাইলটি ডাউনলোড করার জন্য রিকোয়েস্ট টিকিটস এখানে একটি ক্লিক করবেন। ওকে, তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটি পপ আপ শো করলো, রেডি টু রিকোয়েস্ট ফর টিকিট জেনারেটর। তো এখান থেকে কনফার্ম রিকোয়েস্ট আছে, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ইউর টিকিট ইজ কারেন্টলি বিগেন জেনারেট, তো এখান থেকে ক্লোজ করে দিবেন। ওকে ভিউয়ার্স, একটুখানি অপেক্ষা করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার টিকিট কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন কিন্তু এখান থেকে আমার টিকিটটি ডাউনলোড করতে হবে। ওকে ভিউয়ার্স, তো এখন আমি টিকিটটি ডাউনলোড করব, তার জন্য ডাউনলোড টিকিটস এখানে একটি ক্লিক করব। ওকে ভিউয়ার্স, এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিপিএল 2025-এর টিকিট কিন্তু আমার হাতে আছে। এখন আমি যে ডেটে আমার টিকিটটি কেটেছিলাম সেই ডেটে কিন্তু আমাদেরকে এই টিকিটের শুধুমাত্র এই পিডিএফ যেটা আমার ফোনে আছে এটা রাখলেই হবে, ডাউনলোড ফাইলটা তারা কিন্তু এখান থেকে স্ক্যান করে নেবে। ভিউয়ার্স, আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখালাম কিভাবে খুব সহজে বিপিএল খেলার টিকিট কাটবেন। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।